প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের মাংস খাওয়ার পরেই কয়েকদিন পরেই অর্ধবার্ষিক পরীক্ষা। কি কথাটা কি শুনে কি রাগ করলে? এবং তোমরা যারা এখনও প্রিপারেশন নাওনি, যারা তোমরা এখনও পড়তে বসনি, অঙ্ক কোনো কিছুই করনি, আমি ভাইয়া তোমাদেরকে অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের গাইডে যে মডেল টেস্টগুলো রয়েছে, প্রতিটা মডেল টেস্টের সৃজনশীল, সংক্ষিপ্ত ও এমসিকিউ অঙ্কগুলোর সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম মডেল টেস্ট পরীক্ষার মধ্যবার্ষিক পরীক্ষার প্রথম মডেলের আজকে আমরা সৃজনশীলের 1 নম্বর সৃজনশীল অঙ্কের সমাধান করে দিব। কি কথাটি কি শুনে রাগ করলা? চলো আমরা খেয়াল করি। প্রথমে দেখো দেওয়া আছে, একটি সংখ্যা দেওয়া আছে 5 1 0 2 4 6 এবং ক নাম্বার প্রশ্নে বলেছে তোমরা গাইড বের করে দেখো। ক নাম্বার প্রশ্নে বলেছে মডেল টেস্ট বের করো, অর্ধবার্ষিক পরীক্ষার প্রথম মডেল। অঙ্কগুলো বিপরীত ক্রমে সাজিয়ে প্রাপ্ত সংখ্যা আন্তর্জাতিক রীতিতে কথায় লেখো। খেয়াল করো, এই যেখানে যে সংখ্যাটা আছে না, এই অঙ্কগুলো বা এই সংখ্যাকে বিপরীত ক্রমে সাজাতে বলেছে। কিভাবে? বিপরীত ক্রমে সাজিয়ে প্রায়। চলো বিপরীত ভাবে যদি সাজাই, তাহলে বিপরীত মানে হচ্ছে উল্টো দিক থেকে সাজাও। প্রথমে এখানে ছিল 5, আচ্ছা উল্টো দিকে প্রথমে কি আছে বলো তো? 6, তারপরে কি আছে বলো তো? 4, তারপরে কি আছে বলো তো? 2, তারপরে 0, তারপরে 1, তারপরে 5। আর আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে বলেছে। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার জন্য তোমাকে প্রথমে 3 ঘর পর পর দশমিক দিতে হবে। কয় ঘর পর পর দশমিক দিতে হবে? 3 ঘর। এবং বলেছিলাম যে এককের ঘরকে এককই ধরতে হবে। ভালো করে বুঝে নাও, এককের ঘরকে একক, তারপর এটাকে ধরতে হবে দশক, তারপরে ঘরকে ধরতে হয় শতক। এরপরে দেখো আমরা 3 ঘর পর পর দশমিক দিই। এখানে যদি আরো সংখ্যা থাকতো তাহলে 3 ঘর পর পর দশমিক দিতাম। তাহলে এই 3 ঘর একক, দশক, শতকের পরে 3 ঘর পুরোটাই হচ্ছে হাজারের ঘর। কি বললাম? একক, দশক, শতকের পরে যে 3 ঘর, পুরো 3 ঘর হচ্ছে হাজারের ঘর। এরপরে 3 ঘর হচ্ছে মিলিয়নের ঘর। এরপরে তা যত সংখ্যাগুলো আছে সব হচ্ছে বিলিয়নের ঘর। ঠিক আছে? তার মানে কি, তিনটা করে আগাতে হবে। প্রথম 3টাতে একক, দশক, শতক, তারপর 3টাতে হাজার, তারপর 3টাতে মিলিয়ন, তারপর 3টাতে বিলিয়ন। এবার আসো এখানে, তাহলে কথায় লিখতে হলে দেখো কত আছে। আমি কি বলেছিলাম? একক, দশক, শতকের পরে এটাকে হাজার ধরতে হবে। তাহলে কত হাজার আছে বলো তো? 3টা মিলে, এই 3টা মিলে হচ্ছে 642,000। 642,000। এরপরে শুধুমাত্র দেখো 15 আছে, শতকের ঘরে কোনো কিছু নেই। এটাই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কি হবে? 642,000। 642,015। 642,015। ঠিক আছে? এরপরে চলো খ নাম্বার প্রশ্নে কি বলেছে। অঙ্কগুলো মাত্র ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল দেশীয় রীতিতে কথায় লেখো। এই অঙ্ককে একবার ক্ষুদ্রতম এবং এই অঙ্ককে একবার বৃহত্তম ভাবে সাজাতে হবে। আচ্ছা, এই অঙ্ককে ক্ষুদ্রতম ভাবে সাজানো মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাবো। আবার এই অঙ্ককে বৃহত্তম ভাবে সাজানো মানে হচ্ছে বড় থেকে ছোট সাজাবো। সাজানোর পরে ওই দুইটা সংখ্যা যোগ করব। যোগ করে যা হবে সেটাকে আবার দেশীয় রীতিতে কিসে প্রকাশ করতে বলেছে? কথায় প্রকাশ করতে বলেছে। স্টেপ বাই স্টেপ অঙ্ক কাজ করি। চলো প্রথমে অঙ্কগুলো একবার মাত্র ব্যবহার করে বৃহত্তম সংখ্যা নির্ণয় করি। চলো অঙ্কগুলো ব্যবহার করে বৃহত্তম সংখ্যা হচ্ছে, বৃহত্তম মানে বড় থেকে সাজাতে হবে। প্রথমে বড় কি আছে? 6, তারপরে কি আছে? 4, তারপরে কি আছে? 6 এর পরে হচ্ছে 5, তারপরে কি আছে? 4, তারপরে কি আছে? 2, তারপরে 1, তারপরে 0। এরপর আবার অঙ্কগুলো ব্যবহার করে এবার ক্ষুদ্রতম নির্ণয় করব ভাইয়া। কি? ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব।
উল্টা ছোট থেকে সাজাও, কিন্তু শূন্য কখনো আগে হয় না, শূন্যর পরে সংখ্যা আগে হবে, এরপরে শূন্য দিতে হবে। তাহলে 1 কে আগে দিব, এরপরে শূন্য, তারপর 2, তারপরে 4, 5, 6। এটা হচ্ছে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা। এবার কি করতে হবে, এই সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে কি, সংখ্যাগুলোর যোগফল। কি লিখতে হবে বলো তো ভাইয়া, সংখ্যাগুলোর যোগফল। চলো, 6 6 নামবে, 5 1 6, 4 2 6, 4 2 6, 5 6 1 7। এটা হচ্ছে তোমাদের যোগফল। এখন এটাকে আমাদের দেশীয় রীতিতে প্রকাশ করতে বলেছে। দেশীয় রীতি আমরা তো জানি, প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, তারপর লক্ষ। তার মানে একক, দশক, শতক, তারপর কি হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে কত আছে, 7। তার মানে কত লক্ষ বলো তো, 7 লক্ষ। তারপর আমি জানি হাজার আর অযুত মিলে, অর্থাৎ কোমা প্রথমে, দেশীয় রীতিতে কোমা প্রথমে 3 ঘর পরে দিতে হয়, এরপরে 2 ঘর 2 ঘর পর পর কোমা দিতে হয়, এটা দেশীয় রীতিতে। তার মানে এই 2 ঘরকে, একক, দশক, শতকের পরে এই 2 ঘরকে আমাদেরকে ধরতে হবে হাজার। তার মানে এখানে কত হাজার আছে বলো তো, 56,000। 7 লক্ষ 56,000, 56,000। তারপরে শতকের ঘরে আছে 6, তাহলে 666, 666। কি লিখতে হবে, 7,56,666। এটাই হচ্ছে আমাদের ভাইয়া অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো গ নম্বরে বলেছে, অঙ্কগুলোর দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হতে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা আছেই, এই ক্ষুদ্রতম এই সংখ্যা থেকে সার্থক অঙ্ক, তার মানে হচ্ছে ভাই যে স্থানীয় মান করতে না, ক্লাস তোমরা 5 স্থানীয় মান অঙ্ক করেছো, ওই স্থানীয় মান অঙ্কটাই হচ্ছে সার্থক অঙ্ক। ঠিক আছে, তো আমাদেরকে এখানে স্থানীয় মান অঙ্কটাই করতে হবে। চলো আমি স্থানীয় মানটা এখানে করে দিচ্ছি, দেখো এটা গ নম্বরে। ঠিক আছে, স্থানীয় মান প্রথমে একক। আচ্ছা, এটা হচ্ছে 6, কি বলতো, একক। 6 একক মানে 6। এটা কি বলতো, 5 দশক মানে 50। তারপর 4 কি হবে, শতক মানে 400। তারপরে কি, এটা হাজার। তারপরে কি, অযুত। এরপরে কি ভাই, হাজার, অযুতের পরে 1 লক্ষ। এটাই হচ্ছে আমাদের স্থানীয় মান বা সার্থক অঙ্ক। তো ঠিক আছে ভাইয়া, আজকে এই পর্যন্তই।